মর্নিং এভরিওয়ান, আবার চলে আসলাম একটি নতুন এপিসোড নিয়ে। আশা করি সবাই অনেক দুঃখে আছেন এই গরমের মধ্যে। কে কি করবেন বুঝতে পারছে না, তার উপর আবার চাকরি নেই, এসির খরচাটা কে চালাবে। চ্যানেলটা কিন্তু খুব একটা খারাপ না, প্রত্যেকদিন সকালে নতুন নতুন রিক্রুটমেন্টের ভিডিও পাওয়া যায় এখানে। তো আপনারা আমার চ্যানেলটা ফলো করতে পারেন, আমাকে সাবস্ক্রাইব করে প্রত্যেকদিন সকালে নোটিফিকেশনটা পেতে পারেন। আর প্রত্যেকটা রিক্রুটমেন্টের আগাম বার্তা দেওয়া হয়, ফর্ম ফিল আপ কী করে করতে হবে সেটা দেখানো হয়, এবং কোথায় কোথায় কতগুলো সিট, কত কী সিলেবাস আছে, কী এলিজিবিলিটি আছে, সব এখানে বলা হয়। তো আপনারা দেখতে থাকুন। বিএসএফে কিন্তু ফর্মের পর ফর্ম বেরিয়ে যাচ্ছে, রিক্রুটমেন্টের পর রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে। প্রথম যেটা দেওয়া আছে ছিল সেটা হচ্ছে নার্সে, দেখেছেন আপনার প্যারামেডিক্যালে। তারপর কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডমেন্ট ওয়াটার উইংয়ে একটা পোস্ট বেরিয়েছে, দুটো ভ্যাকেন্সি রয়েছে এখানে, একটা এসসিদের জন্য, একটা ইউআরদের জেনারেলদের জন্য। এটা এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন। এর লেভেল স্কেল হচ্ছে লেভেল 10-এর 56,100 থেকে 1,77,500 পর্যন্ত। ন্যাশনালিটি তো আপনারা সবাই জানেন, ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। এলিজিবিলিটি কন্ডিশন কী কী আছে, বিটুইন 20 to 28 ইয়ার্স, 22 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তারপর আরও কিছু ম্যাক্সিমাম, up to a maximum of 5 years of candidate belong to a scheduled caste or scheduled tribe। 5 বছর দেওয়া হয় টাইম, আর অন্যান্য জায়গায় যেরকম 3 বছরের টাইম দেওয়া। নোট দেওয়া আছে কিছু। এজ অফ ক্যান্ডিডেট উইল বি ডিটারমাইন অন দ্য বেসিস অফ ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন দেয়ার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের ওখান থেকে কিন্তু ইকুইভ্যালেন্ট করা হবে, মানে আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যেটা ডেটটা রয়েছে আপনার বার্থ সার্টিফিকেটের, কিন্তু সেটার সঙ্গে ম্যাচ হতে হবে। এখানে বলা আছে আপনি যে ক্যাটাগরির মধ্যে থাকবেন, এসসি এসটি কিংবা ওবিসি কিংবা ইডাব্লিউএস, যেরকম ক্যাটাগরির মধ্যেই থাকেন না কেন, ইউআর, আপনাকে কিন্তু অ্যানেক্সার সি, ডি1, ই এই ফর্মগুলো কিন্তু আপনাকে ফিল আপ করে জমা করতে হবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী আছে, ব্যাচেলার ডিগ্রি অবশ্যই থাকতে হবে মেরিন ইঞ্জিনিয়ারে, অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অর electrical engineer or automobile engineer or equivalent from a recognized university। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী কী আছে, দ্য মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হচ্ছে 165 সেন্টিমিটার হতে হবে, আনস্পেক্টেড চেস্ট হতে হবে 81, আর এক্সপেন্ডেড হতে হবে 86, ওয়েট কিন্তু 50 কেজির ওপরে হতে হবে। কিংবা আপনার কাছে যদি হাইট চেস্টের কোনো রেকর্ড থাকে, কোনো খেলার সঙ্গে যুক্ত থাকেন আপনি, সেখান থেকে কোনো ডিস্ট্রিক্ট অথরিটির কোনো সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু সেটা আপনি অ্যানেক্সার এফের সঙ্গে যোগ করতে পারেন। সিলেকশন প্রসিডিওর কী কী আছে, ফার্স্ট ফেজে হচ্ছে রিটেন এক্সামিনেশান, আমরা এখানে দেখে নেব, ওএমআর শিট অবশ্যই হবে। আর এখানে সাবজেক্ট কী কী থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স থাকবে। 25-50 করে থাকবে, 2 ঘন্টা সময় থাকবে হাতে, 100টা কোয়েশ্চেন হবে 100 মার্কের মধ্যে। সেকেন্ড পেপারে কী রয়েছে, 3 ঘন্টার কিন্তু পরীক্ষা হবে ইঞ্জিনিয়ারিং রেসপেক্টিভ স্ট্রিমে, যেটা আপনারা ওখান থেকে ব্যাচেলার ডিগ্রি করে এসছেন সেটার উপর 200 মার্কসের পরীক্ষা হবে, 200টা কোয়েশ্চেন থাকবে। এরপর আমরা দেখব কোয়ালিফাইং মার্ক কী কী আছে। ইউআর ক্যাটাগরিদের জন্য 50 কিন্তু লাগবে ইচ পেপারে, আর এসসি এসটিদের জন্য 45 কিন্তু লাগবে। আর এখানে কিন্তু যে ইয়েটা হবে, সেকেন্ড টেস্টটা হবে, সেটাই কিন্তু কোনো ইয়ে নেই, কোনো কাটিং মার্ক নেই, মানে আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু কোনো মার্কস কাটা যাবে না। এখানে ওভার রাইটিংয়ের জন্য কিন্তু কোনো মার্কস কাটা যাবে না। এখানে রিটেন এক্সামিনেশনের পর কিন্তু একটা রেস্ট্রিকশন রাখা হচ্ছে, সেটা হচ্ছে 10 টাইমস অফ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস, 10 টাইপস অফ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড। এদের মধ্যে যেটা কিন্তু কম হবে সেটা অনুযায়ী কিন্তু পরীক্ষাটার ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হবে। এবার বলা আছে দেয়ার উইল বি নো রি-ইভ্যালুয়েশন অফ অ্যান্সার শিট। নো ইভ্যালুয়েশন কিন্তু, রি-ইভ্যালুয়েশন কিন্তু কোনো অ্যান্সার শিটের হবে না। আর একটা কথা বলা আছে, যেটা হচ্ছে এসসি কিংবা ইউআর এদের মধ্যে কিন্তু এসসিরা কিন্তু 2টো সিটই অধিকার করতে পারে এখানে, যদি তারা জেনারেলদের থেকে বেশি নম্বর পেয়ে। আর এখানে যেগুলো বলা থাকে ম্যানুয়ালে, যে কোনো ইলেকট্রনিক জিনিস ইউজ করা যাবে না, ওএমআর শিটে সব ঠিকঠাক লিখতে হবে যেরকম বলা থাকে, এগুলো অ্যাডমিট কার্ডের সঙ্গে আপনাদের আবার রিপিট করে দেবে, যাতে কোনো রকম ভুল না হয়। আপনারা অবশ্যই পড়ে দেখবেন সেগুলো। সেকেন্ড ফেজে কী কী হবে, ডকুমেন্টেশন হবে, ডকুমেন্ট যাচাই হবে, আপনার এজ
যাচাই হবে আপনি কি সঠিক এজে পরীক্ষা দিচ্ছেন, না বুড়ো হয়ে গেছেন, নাকি ইয়াং আছেন, নাকি আপনার বয়সই হয়নি। ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাকে দেখাতে হবে অ্যানেক্সার ইর সঙ্গে। এরপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি, এখানে কি কি আছে আমরা কিছুটা আগে দেখেছিলাম। আরেকটা দেখবো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে কি আছে, 1 মাইল রান হবে 10 মিনিটে, স্ট্যান্ডিং বোর্ড জাম্প হবে 4 ফিট 6 ইঞ্চ, ক্লিয়ার দ্য ডেচ হবে 6 ফিট, জাম্প অ্যান্ড ট্রেচ হবে 7 ফিট এক্সক্লুডিং 1 ফিট ট্রেচ। এটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং এক্সামিনেশন, এটা এখানে কিন্তু কোনো মার্কস দেওয়া হয় না। এগুলো কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা তথ্য কিন্তু ইম্পর্টেন্ট। আপনাদের কিন্তু সবাইকে এগুলো জানা অবশ্যই জরুরি। আমি মনে করি সব তথ্যগুলি জানার পরই পরীক্ষাটা দেওয়া উচিত। নিজের যোগ্যতা সম্পর্কে সবকিছুই জানা যায় যে এই পরীক্ষাটির জন্য আমি সব ধরনের এক্সাম কোয়ালিফাই করে যাব। এবার দেখব থার্ড ফেজ ইন্টারভিউ কি কি আছে। প্রথমেই আছে নলেজ অফ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, যেটাতে 25 মার্কস থাকবে, পার্সোনালিটি থাকবে 5 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 10 মার্কস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে থাকবে 5 মার্কস। আর যদি আপনার এনসিসি সার্টিফিকেট সিবিএ এর যে কোনো 3টি থেকে থাকে কিংবা একটি থেকে থাকে, তাহলে আপনার কিন্তু এইভাবে মার্কসগুলি পাবেন 4, 3, 2 করে। সি এর জন্য 4, বি এর জন্য 3, এর জন্য 2। স্পোর্ট অ্যাচিভমেন্ট যদি থাকে আপনার, স্কুল লেভেল গেমের জন্য আপনি 1 মার্কস পাবেন, ইউনিভার্সিটি লেভেল গেমের জন্য আপনি 2 মার্কস পাবেন, স্টেট লেভেল গেমের জন্য আপনি 3 মার্কস পাবেন, ন্যাশনাল লেভেল গেমের জন্য 4 মার্কস পাবেন। এক্সপিরিয়েন্স আপনার যদি 6 মাসের বেশি থাকে তাহলে কিন্তু আপনি কোনো মার্কস পাবেন না। আপ টু 6 মান্থস কিন্তু 1 মার্কস পাবেন, 12 মান্থস কিন্তু 2 মার্কস, 18 মান্থস কিন্তু 3 মার্কস, 24 মার্কস কিন্তু 4 মার্কস, 24 মান্থস কিন্তু 5 মার্কস পাবেন আপনি। তো এই তথ্যগুলি আপনাকে অবশ্যই জানা থাকবে। আপনি যদি না জানেন তাহলে আপনি হয়তো বা দিলেন না, আর না দিলে কি হবে, আপনার ওই মার্কসটি কমে যাবে। এবার জেনারেল, এখানে তো আগে একবার বলা ছিল যে কোয়ালিফাইং মার্ক কী কী আছে, 50 আর 45। এর মেডিকেল এক্সামিনেশন, আপনি পরীক্ষাটা পাশ করে যাওয়ার পর যদি আপনি ফার্স্ট সেকেন্ড ফেজ পার করে যান, তারপরে কিন্তু আপনাকে ডাকা হবে এবং ওখানেই আপনার ফিজিক্যাল এক্সামিনেশন হবে। এবার এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, কী করে অ্যাপ্লাই করতে হবে। ও এটা লাস্ট ডেট কিন্তু একসাথে, অ্যাপ্লিকেশন ফিস দেওয়া আছে 400। এটা কিন্তু জেনারেলদের জন্য 400, আর এসসি এসটিদের জন্য কিন্তু আপনারা সবাই জেনে থাকবেন 47 টাকা 20 পয়সা করে পড়ে। এসসি এসটিদের জন্য নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই ওয়ালেট যে কোনো একটি ইউজ করতে পারবেন আপনি। এখানে দেখুন সেটি দেওয়াই রয়েছে, কোনো এক্সট্রা চার্জ লাগবে না, শুধুমাত্র 40 টাকা। আর ট্যাক্সের জন্য 47 টাকা 20 পয়সা হচ্ছে ওটা পরীক্ষার। আর এই পরীক্ষার কিন্তু কোনো রকম রিফান্ড হয় না কোনো রকম সার্কামস্টেন্সে। আপনারা খুব ভালো করে চেক করবেন কি ফর্মে কোনো রকম ভুল থাকলো কি না। এবার দেখবো এখানে সেন্টার কি কি আছে। বিএসএফ এর সেন্টার কিন্তু এই কোটেই হয়, যে কোটাই আপনার রিক্রুটমেন্ট বেরোক না কেন, কলকাতা, গুয়াহাটি, জলন্ধর, ব্যাঙ্গালোর, গান্ধীনগর, দিল্লি। এবার হচ্ছে দেখবো আমরা ফর্ম ফিল আপ করে করতে হয়। এখানে তো লেখা আছে, ওখানে লেখার মাধ্যমে তো বোঝানো সম্ভব হয় না। তো আপনারা আমার আরেকটি ভিডিও দেখতে পারেন, যেটিতে সম্পূর্ণভাবে ফর্ম কী করে ফিল আপ করতে আছে সেটা দেখানো রয়েছে। তো ওটা দেখে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন ঘরে বসেই। তবুও কিছু তথ্য আমি শেয়ার করে রাখি, যে এই ওয়েবসাইটে গিয়ে 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে, ফিলিং ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, মানে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, পেমেন্ট করতে হবে, 3টে মেথড হবে পরপর। প্রথমে অন টাইম রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে জেনারেট করতে হবে রেজিস্ট্রেশন, প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। তারপরে আপনি লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে পারবেন। মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আপনি যে স্কুল থেকে কলেজ থেকে পাস করেছেন সেই স্কুল কলেজের যে ইটা পেয়েছেন, সার্টিফিকেটটা পেয়েছেন, ফটোকপি লাগবে, সিগনেচার কপি লাগবে, স্ক্যান কপিস যেগুলো আছে সেগুলো 30 থেকে 100 কেবির মধ্যে দিতে হবে, ফটোকপি 20 থেকে 50 কেবির মধ্যে দিতে হবে, আর সিগনেচার 20 কেবির মধ্যে দিতে হবে। এরকম করে আপনাকে স্টেপ ওয়াইজ স্টেপ এগোতে হবে, পার্সোনাল ইনফরমেশান দিতে হবে, সব ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ওখানে যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো করে রয়েছে সেখানে লিখতে হবে, আইডেন্টি ডিটেলস দিতে হবে, বার্থ সার্টিফিকেট ডিটেলস, 10th স্ট্যান্ডার্ড ডিটেলস, প্যান কার্ড, পাসপোর্ট, আপনি যেটা ইউজ করবেন তার ডিটেলস দিতে হবে। তার একটা অনলাইন পিডিএফ ফর্ম জমা করতে হবে ডকুমেন্টারিতে। আপনি যে ইয়েটা দেবেন না, আপনার বাবা মা
কিংবা গার্জিয়ানের নাম যখন লিখবেন তখন সেটা কিন্তু 10 ক্লাসের যে সার্টিফিকেট আছে সেটা দেখে কিন্তু অবশ্যই লিখবেন, কারণ এটা কিন্তু চেক হয়। এবার আমরা সিলেবাসটা একটু দেখে নেব। ফার্স্ট পেপারে জেনারেল ইংলিশ আছে, সেকেন্ড পেপারে সেকেন্ড পেপার না, জেনারেল স্টাডিজে কী কী আছে এখানে: মিউজিক, আর্ট, লিটারেচার, স্পোর্টস, গভর্নেন্স, সোশ্যাল ডেভেলপমেন্ট ইস্যু, ইন্ডাস্ট্রি, বিজনেস, গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্টারপ্লে অ্যামং নেশনস, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিতে কী কী আছে সেগুলো একটু দেখে নেব। আপনারা একটা কাজ করেন, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, আপনাদের পরে এটা দেখে পড়তেও সুবিধা হবে। আমি স্ক্রোল করে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, কিংবা আমার পিডিএফ থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিই, আর এখান থেকেও আপনারা স্ক্রিনশট নিতে পারবেন, টেলিগ্রাম চ্যানেল থেকেও নিতে পারবেন, অ্যাজ ইউ উইশ, যেটা আপনি চান। তো আমি স্ক্রোল করতে থাকছি, আপনারা ছবি তুলতে থাকেন, স্ক্রিনশট নিতে থাকেন। তো এর মধ্যে বলে রাখি আমি, আপনারা কিন্তু এখন থেকে পেটের জন্য প্রিপারেশন শুরু করে দিন। এটা কিন্তু খুব খুব কম মানুষ এখানে পাস করতে পারে। কোয়ালিফাইং এক্সাম যেহেতু এটা, সেহেতু কিন্তু অনেকেই কোয়ালিফাই করে যাবে, কিন্তু এর মেইন যে পরীক্ষাটা সেটা হচ্ছে পেটে কিন্তু পাস করতেই হবে, মেডিকেল ফিট থাকতে হবে। তবে কিন্তু আপনি যদি মেডিকেল আনফিট থাকেন তাহলে পরীক্ষা দিয়ে আপনার কী লাভ? কোনো লাভ নেই। আমরা কিছু অ্যানেক্সের কথা বলেছিলাম, সেই অ্যানেক্সেরগুলো কী কী আছে এখানে দেখে নেব। Form of certificate to be produced by a candidate belong to scheduled caste or scheduled tribe. Scheduled caste বা scheduled tribe যদি আপনি হন তাহলে কিন্তু আপনার এই ফর্মটি ফিল আপ করে ওর সঙ্গে অ্যাটাচ করতে হবে। তেমনি এটা ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য আছে, যারা এই ক্লাসের অন্তর্গত থাকবেন তাদেরকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এটা ওবিসিদের জন্য, ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য। তেমনি কিন্তু এটা ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছেন তাদের জন্য, তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করে ওর সঙ্গে অ্যাটাচড করতে হবে। এটা কিন্তু বিএসএফ ক্যান্ডিডেটদের মধ্যে, যারা বিএসএফ এর মধ্যে ডিপার্টমেন্টের মধ্যে এখন বর্তমান রয়েছে, কিন্তু তারা আবার পরীক্ষা দিয়ে যাও বিএসএফ এর এই পোস্টটিতে, তাদের জন্য কিন্তু এই ফর্মটা। চ্যানেল আর সাবস্ক্রাইব করতে বললাম না, পরের ভিডিওতে বলছি, অনেকটা লেন্দি ভিডিও হয়ে গেল। তো আপনারা যারা পুরোপুরি দেখছেন ভিডিওটা, সবাইকে ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আর ইনফরমেশানগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই অ্যানেক্সার যেটি আছে এটি কিন্তু শুধুমাত্র অফিসিয়াল ইউজের জন্য, আপনাদের জন্য কিন্তু এটা নয়।